নমস্কার বন্ধুরা, মুনিয়া রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ইলিশ কি কখনো মাখনের মতো নরম হতে পারে? সর্ষে ছাড়া ইলিশের সেই স্বাদ কি পাওয়া সম্ভব? কিন্তু সেই চেনা ইলিশেরই আজ স্বাদ হবে একটু অন্যরকম, রাজকীয় এবং মাখনের মতো নরম। সেই চেনা ইলিশেরই একটু অচেনা স্বাদ। বন্ধুরা, আজকে তৈরি করব দারুণ সুস্বাদু এবং অতুলনীয় স্বাদে মখমলে ইলিশ, যেটা মুখে দেওয়া মাত্রই গলে যায়। আপনারা অনেকেই হয়তো ভাববেন এটা ইলিশ মাছের মালাইকারি, কিন্তু বন্ধুরা, যখন আপনারা এটা নিজেরা তৈরি করবেন তখন বুঝতে পারবেন যে মালাইকারি থেকে এই ইলিশের স্বাদ একদমই আলাদা। বন্ধুরা, একটা কথা কিন্তু আমি খুব জোর দিয়ে বলতে পারি, যদি ইলিশের এই পদটা আপনারা তৈরি করে খান তাহলে কিন্তু ইলিশের অন্য কোনো পদ আপনাদের ভালোই লাগবে না, বারবার এটাই তৈরি করে খেতে ইচ্ছা করবে। আর এর স্বাদ কিন্তু বহুদিন পর্যন্ত আপনাদের মনে থেকে যাবে। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক কি করে তৈরি করতে হয় মখমলে ইলিশ। এখানে আমি 15 থেকে 18টার মতো কাজু নিয়েছি 15টার মতো কিশমিশ। কাজু এবং কিশমিশ দুটোকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এর সাথে নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত। পোস্ত, কাজু এবং কিশমিশটার একটা খুব মসৃণ পেস্ট আমি তৈরি করে নেব। এখন তৈরি করে নেওয়া পেস্টটা আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই এবং 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। পরিবর্তে আপনারা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো। এখানে কোনো মশলাটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। দেখুন বন্ধুরা, এখানে মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি আলাদা সরিয়ে রাখবো। এবার মাছেতে দিয়ে দিচ্ছি নুন। যেমন আমরা রেগুলার মাছের মধ্যে নুন দিই, এখানেও ঠিক সেভাবে নুনটা দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি হলুদ, তবে খুব বেশি পরিমাণে হলুদ কিন্তু এখানে আমি দিচ্ছি না। এখন নুন এবং হলুদটা মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার মাছের মধ্যে নুন এবং হলুদটা মাখানো হয়ে গেছে। চলুন এবার রান্নাটা শুরু করি। যেহেতু মাছগুলো ভাজবো, সেই জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। এবার যেমন আমরা রেগুলারের মাছ ভাজি, ইলিশ মাছগুলোকে ঠিক সেভাবেই ভেজে নেব। তবে এই রান্নার ক্ষেত্রে ইলিশ মাছটা খুব হালকা করে ভাজতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। মিনিট 3 পর এখন মাছগুলোকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়া থেকে এগুলোকে আমি তুলে নেব। এখন কড়াতে বাকি তেলের সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ, হাফ চা চামচ জিরে এবং 1 টুকরো দারচিনি। এর সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার ফোড়নগুলোকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ। হলুদটাকে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এবার আদা বাটাটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা বাটাটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্টটা। এখন লো টু মিডিয়াম হিটে মশলার পেস্টটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না এর থেকে ঘিটা আলাদা হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে মশলার থেকে ঘিটা আলাদা হয়ে গেছে। এবার হাফ কাপ জল দিয়ে আমি যে ব্লেন্ডিং জারটা ধুয়ে রেখেছিলাম সেই জলটাই এখন দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর এখন মশলাটাকে মিডিয়াম হিটে আরো মিনিট 3 জন্য রান্না করে নেব। 3 মিনিট পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি গাঢ় নারকেলের দুধ। এবার দুধটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। পরিবর্তে আপনারা দুধের সর বা মালাইটাও দিতে পারেন। এখন নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন ফ্রেশ ক্রিম এবং নুনটা গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা রাজকীয় স্বাদের এই মখমল ইলিশটা একবার অবশ্যই তৈরি করে দেখবেন। কথা দিচ্ছি খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে ফ্রেশ ক্রিমটা মিশে গেছে গ্রেভির সাথে। আর আমি একটু দেখাচ্ছি গ্রেভির টেক্সচারটা। দেখুন কতটা ক্রিমি এবং সিল্কি স্মুথ। আর এই জন্য কিন্তু এটার নাম মখমলে ইলিশ। মখমলে ইলিশের গ্রেভিটা তৈরি হয়ে গেছে। চলুন এবার এর মধ্যে আমরা দিয়ে দিই ভেজে রাখা ইলিশ মাছগুলো। গ্রেভিতে দেওয়ার পর মাছগুলো খুব হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে চাপা দিয়ে মিনিট 4-5-এর জন্য রান্না করে নেব। যেহেতু ইলিশ নরম মাছ, সেই জন্য রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। 5 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নেওয়ার পর এখন আবার হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে একদম শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি।
ঘিটা দেওয়ার পর এখন গ্রেভির সঙ্গে ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চাপা দিয়ে দেব, দিয়ে গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 5 থেকে 7 মিনিট রেখে তারপর পরিবেশন করব। বন্ধুরা, জিভে জ্বলানো রাজকীয় স্বাদের এই মখমলি ইলিশ একবার খেলে অন্য যে কোনো খাবারের স্বাদ কি আপনাদের ফিকে মনে হতে পারে। আরও একটা কথা বন্ধুরা, যখন আপনারা এই মখমলি ইলিশ তৈরি করবেন তখন গ্রেভিটা কিন্তু একটু বেশি করেই করবেন, তা না হলে পরে কিন্তু কম পড়ে যাবে। এটা আমি আগের থেকেই বলে দিলাম। এটা আপনারা ভাত বা যে কোনো রকমের পোলাওয়ের সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারবেন। সবকিছুর সঙ্গে খেতে এটা অপূর্ব লাগে। বন্ধুরা, এবার যখন বাড়িতে ইলিশ আসবে তখন ইলিশে আর অন্য কিছু না তৈরি করে বানিয়ে দেখতে পারেন একবারই অপূর্ব স্বাদের মখমলি ইলিশ। আর তৈরি করার পর খেতে সেটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন। বন্ধুরা, আশা করি আজকের এই মখমলি ইলিশের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিবার পরিজনের মধ্যেও শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর এই রকমই নিত্য নতুন এবং সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিও আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।